আপনার সিমটি যদি কখনো হারিয়ে যায় বা যদি কখনো আপনার ফোনটি চুরি হয়ে যায় বা ধরুন আপনি কোথাও যাইতেছেন বা আপনি কিছু একটা করতেছেন, হঠাৎ করে আপনার ফোনটি হারিয়ে গেল। আপনার ফোনটি হারিয়ে যাওয়ার সাথে, সাথে কিন্তু আপনার যে সিমগুলা রয়েছে ওই সিমগুলাও কিন্তু হারিয়ে যাবে। সো ওই সিমগুলা আপনি কিভাবে বন্ধ করবেন? যদি সিমগুলা বন্ধ না করেন তাহলে কিন্তু যে ব্যক্তি আপনার ফোনটা পাবে সে কিন্তু ওই সিমগুলা একটি পাবে এবং ওই সিমের সকল নাম্বার এবং ওখান থেকে কল করতে পারবে। তাছাড়া যদি আপনার ফোনটি চুরি হয়ে যায় তাহলেও কিন্তু চোরেও আপনার যে সিমটি আছে বা আপনার যে নাম্বারগুলো আছে সবগুলাই কিন্তু সে পেয়ে যাবে। সো যদি কখনো আপনার সিমটি হারিয়ে যায় তাহলে সেই সিমটি কিভাবে বন্ধ করবেন বা ধরুন আপনার কোনো একটা সিম আপনি খুঁজে পাচ্ছেন না। সো তখন আপনার ওই নাম্বারটা কি করবেন ওই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে জানাবো। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা কিভাবে আপনাদের সিমটি বন্ধ করবেন, অর্থাৎ হারিয়ে যাওয়া সিম আপনারা কিভাবে বন্ধ করবেন। যদি কখনো আপনার সিম হারিয়ে যায় তাহলে আপনি কি করবেন? আপনি প্রথমেই সরাসরি আপনার যে সিমটা অর্থাৎ আপনি যদি বাংলালিংক সিম ব্যবহার করেন তাহলে বাংলালিংক অফিসে ফোন দিবেন অন্য একটা বাংলালিংক সিম থেকে। আর যদি আপনি রবি ব্যবহার করেন তাহলে রবি অন্য একটা সিম দিয়ে রবি অফিসে কল দিবেন। এইভাবে আপনি যে সিম ব্যবহার করেন ওই সিমের অপারেটর দিয়ে অন্য নাম্বার থেকে আপনি অফিসে ফোন দিবেন। ফোন দেওয়ার পর আপনি আপনার যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনি দিবেন। ওই নাম্বারটা দেওয়ার পর কিন্তু কিছু সিম কোম্পানি রয়েছে যারা অফিস থেকেই এই নাম্বারটি বন্ধ করে দেয়। আর কিছু সিম কোম্পানি রয়েছে যারা মনে করেন যে আপনি ফোন দিলেও এটা বন্ধ করবে না, কিছু ডিটেইলস চাইবে। অবশ্যই কিন্তু আপনাকে ওই ডিটেইলসগুলা দিতে হবে। সো তাহলে চলুন আমরা জেনে আসি যে অফিসে ফোন দিয়ে আমরা কিভাবে সিমটি বন্ধ করব। আমার আরেকটা সিম আছে যেটা আমি হারিয়ে ফেলেছি। সো ওই সিমটা এখন কোথায় কিভাবে আছে আমি জানি না। এই সিমটা আমি বন্ধ করতে চাচ্ছি। এটা রবি সিমই ছিল। সো এটা কি আমি আপনার সেবার মাধ্যমে বন্ধ করতে পারি? কতদিন আগে বন্ধ হয়েছিল স্যার? এটা আমার খেয়াল নেই ভাইজান। স্যার সেক্ষেত্রে আপনি চাইলে যদি সিমটি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি রিপ্লেস করে নিতে পারবেন, ঠিক আছে? না, রিপ্লেস করার দরকার নেই। এটা আমার রিপ্লেস করার দরকার নেই। আপনি যদি পারেন তাহলে এটা বন্ধ করে দেন, সেটাই আমার জন্য ভালো হয়। সেক্ষেত্রে স্যার আপনার সিমটি বন্ধ করতে আমাদের কিছু ইনফরমেশনের প্রয়োজন হবে, যেমন আপনার ব্যবহার করার সময় জি। ইনফরমেশনগুলো ছিল, যেমন হচ্ছে আপনার কত টাকা রিচার্জ হয়েছিল, কত টাকা আপনার অ্যাকাউন্টে ছিল, ইনফরমেশনগুলো প্রয়োজন হবে। না, এই সকল ইনফরমেশন গুলো তো আমার কাছে নাই। এছাড়া কি বন্ধ করা যাবে না? এটা তো অনেক দিন আগের কথা। অন্যথায় আমরা বন্ধ করতে পারবো না। সেক্ষেত্রে স্যার কাইন্ডলি আপনি রবি সেবা কেন্দ্র থেকে আপনার সিমটি একবারে আপনার এনআইডি কার্ড থেকে মুছে দিবেন, ঠিক আছে? রেজিস্ট্রেশন করে দিবেন। বুঝতে পারছি। আর যদি মনে করেন এটা আমি এইভাবেই রাখি তাহলে কি এটা পরবর্তীতে অন্য কারো আন্ডারে চলে যাবে না? স্যার যদি বন্ধ থাকে 330 দিন পরে আপনার সিমটা একবারের জন্য বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, যদি মনে করেন আমার সিমটা হারিয়ে ফেলছে, এখন তো কেউ সেটা ব্যবহার করবে না। সো এটা আপনার 330 দিন পরে আপনার অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে। জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি রিফাত ভাই। স্যারের সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। ওকে, আসসালামু আলাইকুম। সো আপনারা শুনতেই পারলেন যে কিভাবে অফিস থেকে সিমটি বন্ধ করতে হয় এবং অফিস থেকে সিমটি বন্ধ করে দেওয়ার জন্য আমাদের কাছে কি চেয়েছে। ওই যেই সকল তথ্যগুলা রয়েছে ওইগুলা যদি আমরা অফিসকে দেই তাহলে কিন্তু আমাদের যেই সিমটি রয়েছে ওই সিমটি কিন্তু বন্ধ করে দিবে। সো এখন হচ্ছে ধরুন আপনি সিমটি হারিয়ে ফেলেছেন বা একটা সিম ভুলে আপনি একটা অনেকদিন আগে একটা সিম কিনেছিলেন। কিন্তু ওই সিমের যে আপনার রিচার্জ হিস্ট্রি বা যেই সকল তথ্যগুলো দরকার কোনো তথ্যই আপনার কাছে নেই। সো তখন আপনি কি করবেন? তখন আপনার কোনো কিছুই করার নেই। যদি কখনো আপনার সিমটি হারিয়ে যায় তাহলে ওই সিমটি অবশ্যই 30 দিন বা আপনার 120 দিনের মধ্যে কিন্তু সিমটি অটোমেটিকলি অফ হয়ে যাবে। মানে আপনি যদি ওই সিমটি ব্যবহার না করেন তাহলে কিন্তু ওই সিমটি বন্ধ হয়ে যাবে। সো সিমটি বন্ধ হয়ে গেলেই কিন্তু আপনার আর কোনো কিছু করতে হবে না। ওই যে অপারেটর ছিল ওই অপারেটর সকল ইনকামিং, আউটগোয়িং সকল কিছুই কিন্তু বন্ধ হয়ে যাবে। সো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটি সিম হারিয়ে গেলে আপনারা সেটি কিভাবে বন্ধ করবেন এই বিষয়টা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।